অনেক সময় বিভিন্ন সেন্টেন্স নিয়ে আমাদের সমস্যায় পড়তে হয়। আমরা বুঝতে পারি না কিরকম সিচুয়েশন বোঝালে আমরা সেই সেন্টেন্সগুলো ইউজ করব। এরকম কিছু সেন্টেন্স নিয়েই আমি আজকে ডিসকাস করব। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। টুডে I will teach you the difference between two sentences. অর্থাৎ আজকে আমি দু ধরনের সেন্টেন্স নিয়ে আলোচনা করব। দুটো সেন্টেন্সের মধ্যে যে ডিফারেন্স, একই ধরনের দুটো সেন্টেন্সের মধ্যে যে ডিফারেন্স সেটাই বলবো। ফার্স্ট সেন্টেন্স দেখো স্ক্রিনে দেওয়া রয়েছে, হি কেম আপন আ ফার্মার প্লাউইং। এবং সেকেন্ড সেন্টেন্স দেখো স্ক্রিনে, হি কেম আপন আ ফার্মার প্লাউ। দেখো ফার্স্ট সেন্টেন্সে আছে প্লাউইং, সেকেন্ড সেন্টেন্সে আছে প্লাউ। হুইচ ইজ কারেক্ট অ্যান্ড হুইচ ওয়ান ইজ ইনকারেক্ট? এটাই তো মনে হচ্ছে না। দিস সেন্টেন্সেস আর গ্রামাটিক্যালি অ্যাকসেপ্টেবল, দিস সেন্টেন্সেস আর অ্যাবসলিউটলি কারেক্ট। চলো ডিসকাস করি। ফার্স্ট যে সেন্টেন্সটা আছে, হি কেম আপন আ ফার্মার প্লাউইং। প্লাউইং, সে হঠাৎ দেখলো একজন কৃষককে চাষ করতে। সে একজন কৃষককে হঠাৎ চাষ করতে দেখলো। ধরো কোনো একজন কৃষক চাষ করছিল, কেউ একজন আসলো, এসে এক ঝলক দেখলো, একবার দেখলো, কিন্তু সে জানে না তারপরে কি ঘটবে, তারপরে কি ঘটেছে কিছু জানে না। সে হঠাৎ আসলো, এক ঝলক দেখলো, চলে গেল। এই রকম সিচুয়েশন বোঝাতেই আমরা এই যে ফার্স্ট সেন্টেন্স, এই টাইপের সেন্টেন্স ইউজ করি। দ্য ভিউয়ার স দ্য অ্যাকশন ফর আ মোমেন্ট। এখানে যিনি ভিউয়ার, তিনি এক মুহূর্তের জন্য অ্যাকশনটি দেখলো। বলা যেতে পারে, ইন দ্য ফার্স্ট সেন্টেন্স দ্য ভিউয়ার স অনলি আ পার্ট অফ দ্য অ্যাকশন। অর্থাৎ এই যে অ্যাকশনটা একটি মাত্র অংশ দেখলো, একটি মাত্র অংশ, অর্থাৎ একটি বারের জন্য দেখলো, একটি মুহূর্তের জন্য দেখলো, তারপর চলে গেল। কিন্তু সেকেন্ড সেন্টেন্স যেটা বললাম, হি কেম আপন আ ফার্মার প্লাউ। প্লাউ, আগে ছিল প্লাউইং, এখন প্লাউ। এক্ষেত্রে বেঙ্গলি মিনিং হিসেবে যেটা দাঁড়ায়, সে হঠাৎ একজন কৃষককে জমি চাষ করা বা চাষ করা শেষ করতে দেখলো, শেষ করতে দেখলো। এখানে দেখো বলা যেতে পারে, ইন দ্য সেকেন্ড সেন্টেন্স দ্য স্পিকার অর দ্য ভিউয়ার উইটনেসড দ্য হোল অ্যাকশন। এই যে অ্যাকশনটা, প্লাউইং এর যে অ্যাকশন, এখানে যিনি ভিউয়ার, যিনি দেখছেন, তিনি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত, ফার্স্ট থেকে এন্ডিং পয়েন্ট পর্যন্ত, এন্ডিং পার্ট পর্যন্ত দেখেছেন। অর্থাৎ তিনি আসলেন, দেখলেন, শেষ করতে দেখলেন, চলে গেলেন, তা কিন্তু নয়। হি স দ্য অ্যাকশন ফ্রম দ্য ফার্স্ট টু দ্য এন্ড। এই হচ্ছে ডিফারেন্স। আরো একটা এক্সাম্পল দেওয়া যেতে পারে। দেখো স্ক্রিনে দেওয়া আছে, হি স মি প্ল্যান্টিং। হি স মি প্ল্যান্টিং। এবং সেকেন্ড সেন্টেন্স, হি স মি প্ল্যান্ট। ঠিক একই টাইপের সেন্টেন্স। ফার্স্ট সেন্টেন্স, কেউ একজন হঠাৎ আসলো, এক ঝলক, আমি প্ল্যান্টিং করছিলাম, এক ঝলক দেখলো, চলে গেল। কিন্তু সেকেন্ড সেন্টেন্স, তার ক্ষেত্রে কি হবে? যিনি ভিউয়ার, তিনি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার প্ল্যান্টিং দেখলেন। এক্ষেত্রে আমরা এই সেন্টেন্স ব্যবহার করতে পারি। আরো বলা যেতে পারে, আরো এক্সাম্পল দেওয়া যেতে পারে, হি স দ্য গার্ল ডান্সিং অন দ্য স্টেজ। হি স দ্য গার্ল ডান্সিং অন দ্য স্টেজ। এক্ষেত্রে যেটা মিনিং দাঁড়ায়, সে একটি মেয়েকে স্টেজে ডান্স করতে দেখলো। একটি মেয়ে স্টেজে ডান্স করছিল, কেউ একজন আসলো, এক ঝলক দেখলো, চলে গেল। কিন্তু সে জানে না তার পরবর্তী সময়ে
কি ঘটেছে, কি হয়েছে, এরকম সেন্টেন্স বোঝাতে বা এরকম মিনিং বোঝাতেই আমরা এই সেন্টেন্স ব্যবহার করে থাকি। যে একবার আসলো, এক ঝলক দেখলো, চলে গেল। কিন্তু যখন বলা হচ্ছে বা যখন বলা হবে হি স দ্য গার্ল ডান্স অন দ্য স্টেজ, আগে ছিল ডান্সিং, এখন ডান্স অন দ্য স্টেজ, তখন যে মিনিংটা দাঁড়ায় কোন একজন ভিউয়ার আসলেন, এসে কাজটার প্রথম থেকে শেষ পর্যন্ত অবজার্ভ করলেন, কাজটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত নোটিশ করলেন। এই রকম বোঝাতেই কিন্তু আমরা ওই ডান্স শব্দটা ব্যবহার করব, ডান্সিং ব্যবহার করব না। যখন কোন একটা কাজ চলছে, একজন আসলেন, এসে কাজটিকে দেখলেন, এক ঝলক দেখলেন, চলে গেলেন, সেক্ষেত্রে আইএনজি যোগ থাকবে ভার্বটির সঙ্গে। আর যখন শুধুমাত্র ভার্বটি ফার্স্ট ফর্মটা ইউজ করা হবে, তখন যেটা বোঝাবে সেটা হলো কোন একজন আসলেন, প্রথম থেকে শেষ পর্যন্ত কাজটিকে নোটিশ করলেন, আমরা এক্ষেত্রে ইউজ করব ভার্বের ফার্স্ট ফর্মটা। এই হচ্ছে এই সেন্টেন্সগুলোর মধ্যে ডিফারেন্স বা পার্থক্য। আশা করি বুঝতে পেরেছো। যদি এরকম সেন্টেন্স, যদি এরকম ক্লাস তোমরা পরবর্তী সময়ে আরো পেতে চাও, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে। আমি পরবর্তী সময়ে আরো কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে ডিসকাস করার চেষ্টা করব।